তার মধ্যে আমি নিশ্চয়ই একজনের নাম বলতে আজকে বাধ্য হব, কারণ কলকাতায় আজকে যে তবলা বাজছে সেটার কারণ হচ্ছেন গুরু জ্ঞান প্রকাশ ঘোষ। উনি না এলে তবলা বাজত না কলকাতায়। সমস্ত তবলাবাদকেরা বেনারস থেকে আসতেন এবং উত্তর ভারত থেকে আসতেন এবং পাঞ্জাব থেকেও আসতেন। আপনারা জানেন পাঞ্জাবের বিখ্যাত একটা তবলার ঘরানা আছে, প্লাস দিল্লি, জয়পুর, বেনারস বিশেষত। কিন্তু গুরুদেব, আমার গুরুদেব, যিনি ভারতবর্ষের সর্বকালের সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ গুরু, তিনি আমাদের কলকাতা শহরকে উন্নত করেছেন তবলাবাদন দিয়ে। এবং আছে শুধু তবলা না, তবলার সঙ্গে অন্যান্য ইনস্ট্রুমেন্টও বেজেছে। এটা ড্রামস অফ ইন্ডিয়া নামে একটা যন্ত্রানুষঙ্গের প্রথম প্রকাশ করেন জ্ঞান প্রকাশ ঘোষ, এবং সেটা আমি জানি যে 10,000 কপি সেই সিডি নয় এলপির শুধু অস্ট্রেলিয়াতে বিক্রি হয়েছিল। সেটা আমি তার মধ্যে দেখেছি। সে তখন আমার বয়স খুব কম, আজ থেকে প্রায় 30-32 বছর আগের কথা বলছি। তো সেই তবলাকে নিয়ে শুভের চেষ্টা করছি। আপনাদের সকলের যদি একটু হাতটা ওর মাথায় থাকে তাহলে এটা এগিয়ে নিয়ে যেতে সম্ভব হবে। কারণ এখন আপনারা জানেন যে আগে রাজা মহারাজারা আমাদের সঙ্গীতকে পৃষ্ঠপোষকতা করতেন, সেই জন্যই সঙ্গীত বেঁচে ছিল আমাদের সঙ্গীত। এটা এতই বেশি সুচারু এবং মানে সুনিপুণ হাত দিয়ে বাজাতে হয় বা গাইতে হয় যে সেটা তা না হলে এই সঙ্গীতের সঠিক প্রচার প্রসার হয় না। তো সেই জন্যে এই যে আজকের দিনে স্পন্সর বা যারা হেল্প করতে এগিয়ে আসেন, তাদের এখন একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিও হয়েছে সবার, যাতে সবাই একটু করতে পারে। তো যাই হোক, আমার অনেক কথা বলা হয়ে যাচ্ছে, আমি ক্ষমা চাইছি তার জন্য। আমি চাই যে কলকাতা মিউজিক ফেস্টিভ্যাল, আমাদের কলকাতায় ফেস্টিভ্যাল কিছু কমে গেছে, অনেক ফেস্টিভ্যাল একটু ম্রিয়মাণ হয়েছে। সেই জায়গাতে কলকাতা মিউজিক ফেস্টিভ্যাল আবার নিজের জায়গা পুনরুদ্ধার করে আমাদের সাংগীতিক পরিবেশকে, রাগ সঙ্গীতের পরিবেশকে, ছন্দ তাল লয়ের পরিবেশকে আরও উন্নত করুক, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই অনুষ্ঠানটির ভাবনা মূলত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায় এবং আমি সেতার বাজাই নিতানাথ, আমাদের দুজনে, এবং আমাদের সঙ্গে আরও বেশ কিছু সংস্থা যেমন যোগ ফাউন্ডেশন, ওঙ্কার ফাউন্ডেশন এবং আমার দাদুর নামে যে গোকুলনাথ মেমোরিয়াল ফাউন্ডেশন, সাথে শুভেন বাবুর পেশকার একাডেমি, আমাদের একত্র যৌথ প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটির সবথেকে বড় যে বিশেষত্ব সেটি হচ্ছে আগে যেটা কখনো হয়নি, মানে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের মঞ্চ থেকে আমরা কলকাতার বেশ কিছু বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী, মানে যারা মানুষের পাশে সব সময় আছেন, যাদের ছাড়া আমরা জীবনকে প্রতিনিয়ত ভাবতে পারি না, তাদেরকে আমরা মঞ্চে সম্বর্ধিত করলাম। শ্রেয়াংশু গান গেয়েছে, রায়কা ফ্লুট, শ্রেষ গিটার, জনক
কিবোর্ড এবং তবলা দুটোই বাজিয়েছে ভার্গব, ভায়োলিন, আর এরা সবাই যারা আছে বাদ বাকি সবাই তবলায় আছে। এরকম অনেক। নমস্কার, আমি সুমন চট্টোপাধ্যায়। খুব ভালো লাগছে যে আজকে এই বিড়লা সভাঘরে 18ই মে 2025-এ আজকে দুপুরবেলা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। কলকাতা মিউজিক ফেস্টিভ্যালের এটা প্রথম এডিশন এবং হল একেবারে ফুল, এবং আমাদের বাচ্চারা, আমাদের একাডেমির বাচ্চারা, পেশকার একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচার, মেনলি রান বাই মি অ্যান্ড মাই স্টুডেন্ট, one of the senior most disciples, শ্রী অরিন্দম ভদ্রবর্মন। আমরা তবলা ডিপার্টমেন্টে আমরা দেখি, এছাড়া বিদেশি মিতানাক সেটা দেখে, এবং আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে। তবে মূলত আজকে যে এনসাম্বলটা আমরা প্রেজেন্ট করলাম, প্রায় 8 ঘন্টার এনসাম্বল দিয়ে আমাদের কলকাতা মিউজিক ফেস্টিভ্যাল শুরু হলো। তো সেটা মূলত তবলা এবং রিদম বেস, যদিও কিবোর্ড, ফ্লুট এবং গিটার ছিল। এটা একটা অভিনব প্রচেষ্টা। মেনলি এটা আমার মাথা থেকেই বেরিয়েছে আইডিয়াটা, যে আমরা আমাদের সমাজে নানানভাবে ডাক্তারদের দ্বারা উপকৃত। নট অনলি ডাক্তার, লাইফ সেভার্স, ডাক্তার এবং সমাজ সেবামূলক কাজ যারা করেন তাদের দ্বারা আমরা উপকৃত। আজকে যারা আমরা সুস্থ হয়ে বাজাচ্ছি তাদেরই আশীর্বাদে, এবং কোভিডেও আমরা দেখেছি কি নিরলসভাবে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা এদের রেকগনিশনটা খুব একটা মিউজিক ফিল্ডে দেখি না, ক্লাসিক্যালে তো একেবারেই নয়। তো সেইটার থেকে চিন্তাটা আসে, এবং তারপরে আমি গোকুলনাথ ফাউন্ডেশন, পণ্ডিত মণিলাল নাগজির সাথে আমার দীর্ঘদিনের অ্যাসোসিয়েশন, ওনার হাত ধরে আমার সঙ্গীত জীবনে যে শুরু, যাদের হাত ধরে তাদের মধ্যে উনি একজন। তার মেয়ে বিদেশি মিতানাক আমার বোনের মতো, এবং তাদের অর্গানাইজেশন আচার্য গোকুলনাথ মেমোরিয়াল ফাউন্ডেশন এবং আমার একাডেমি পেশকার মিউজিক অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার, যেটা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, আমরা যৌথ উদ্যোগ নিয়েছি এই ফেস্টিভ্যাল করবার জন্য